পুরোনো দিনের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। রিসেন্ট আমি খাগড়াছড়ি থেকে এসেছি, তো একদিন সময় বের করে আমরা ভাই বোনরা মিলে বেরিয়েছিলাম একটু বাজার ঘুরতে। চাকমাদের এই দোকানগুলো দেখতে বেশ সুন্দর, আর সেখানকার জিনিসগুলো অনেক বেশি ইউনিক। এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার চোখ তো ছানা বড়া হয়ে গিয়েছিল। জিনিসপত্রগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল, প্রতিটি কর্নার তারা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। দোকানগুলোতে ছিল সব ট্রেডিশনাল জিনিসপত্র, সব জিনিসই ছিল কাঠ, বাঁশ, এরকম গাছের জিনিসপত্র দিয়ে। সাথে করে কিন্তু কোনো টাকা পয়সা নিয়ে যায়নি, বেরিয়ে গেছিলাম জাস্ট ঘোরার জন্য। বাট গিয়ে দেখে এত সুন্দর সুন্দর জিনিস, তখন আমি টাকা পয়সাকে ভীষণ ভাবে মিস করছিলাম মন থেকে। যাই হোক, যা বলছিলাম, এই দোকানটার প্রায় ম্যাক্সিমাম জিনিসপত্র ছিল ঘর সাজানোর জিনিস নিয়ে। সাথে ছিল কাপড় চোপড়, বেডশিট, কাঁথা, আরো নানা রকম ব্যাগের কালেকশন। তবে যারা ঘর সাজাতে পছন্দ করে তারা কিন্তু এই দোকানগুলোতে গেলে কোনোভাবে ডিসঅ্যাপয়েন্টেড হবে না। খাগড়াছড়ির সব চাকমা দোকান কিন্তু আমরা ভালোভাবে ঘুরতে পারিনি, যে কয়েকটা ঘুরেছি তার মাঝে এই দোকানটা ছিল একদম বেস্ট। সব ধরনের ইউনিক জিনিসপত্র এই দোকানটার মধ্যে ছিল। খুবই চোখে লেগেছিল কিউট কিউট মিরর গুলো। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমরা খুলতে পারিনি। ঘর সাজানোর জিনিসের পাশাপাশি আরো ছিল তাঁতের কাপড় চোপড়। বাঁশ দিয়ে তৈরি এই ঘরটা কত ইউনিক না, কত সুন্দর তাই না? প্রতিটি জিনিস এত বেশি সুন্দর ছিল, কোনটা ছেড়ে কোনটা ভিডিও করব আমার তো একদম নাজেহাল অবস্থা। মন চাচ্ছিল পুরো দোকানটা যেন আমি কিনে নিয়ে আসি। আমার অনেক বেশি ভালো লেগেছিল ছোট ছোট ঘরগুলো আর বাঁশের তৈরি জিনিসগুলো। সেখানে আরো ছিল কাঠের চুড়ি। এক কথায় যদি বলতে চাই, প্রতিটা কর্নার ছিল খুবই সুন্দরভাবে সাজানো, আর প্রতিটি জিনিস ছিল ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। সব ছিল ছেলেদের ফতুয়া, আরো অনেক ধরনের কালেকশন ছিল, বাট আমি সবগুলোর ভিডিও নিতে পারিনি। তবে আমরা যেসব জিনিসপত্রগুলোকে অনলাইনে দেখতে পাই, সবগুলো জিনিস কিন্তু এই চাকমা দোকানগুলোর মধ্যে অ্যাভেলেবেল ছিল। চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, টাটা।